আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আমার এটা দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকালে বেরিয়ে পড়লাম। আমার গাড়ির কিছু কাজ করাতে হবে, যে কাজগুলো আসলে আমাদের নিজস্ব গ্যারেজে হবে না। তো ওটাকে নিয়ে আমার আরেক জায়গায় যাইতে হইব। তো হাঁটতে হাঁটতে গ্যারেজের ভিতরে চলে আসলাম। দেখি গাড়িটার কী অবস্থা। গাড়িটাকে একটা স্টার্ট করতে হবে। গাড়িটা প্রায় 4 থেকে 5 দিন ধরে বসা আছে। তো দেখি কী অবস্থা। তো এই তো হাঁটতে হাঁটতে আমি গাড়ির সামনে চলে আসলাম। সবাই পুরো ফুল ভিডিওটা দেখে দেবেন। এটা আমাদের গ্যারেজ রুম। এইখানে যাবতীয় মাল সামান থাকে। তো সব মাল সামান রাখা হয়। পাশে আমাদের গাড়ি সব পার্কিং থাকে। তো ফাইনালি আজকে আমার গাড়িটা একটু সমস্যা। তো এটা কাজ করাইতে আমাদের এই গ্যারেজে হবে না। তো এর পাশে একটা গ্যারেজ আছে কালিয়াগড়ে, সেইখানে যাইতে হইব। গাড়িটা সমস্যার কারণে কিছুদিন ধরে টিপ মারতে পারতেছি না, বাট পয়সা আছি। আজকে ফাইনালি এটা নিয়ে বেরোবো। আমার পান্ডা আজকে মনে হয় 5 দিন 6 দিন পর স্টার্ট হবে। তো 6 দিন পর এটা নিয়ে বের হইতেছি। ফুল ভিডিওটা সবাই দেখবেন। এইটাই আমার গাড়ি। এটাকে নিয়ে এখন আমরা গ্যারেজের দিকে রওনা দেব। তো ফাইনালি গ্যারেজে গাড়িটা ঢুকাইতেছে, আমার উস্তাদে গাড়িটা প্লেস করতেছে। আমি এই সাইডে একটা ভিডিও নিলাম। তো গাড়িটা প্লেস করা হলে আসলে কাজ কর। কালকে রাত্রে অনেক বৃষ্টি ছিল, তো আজকে সারাদিনে যেই পরিমাণ গরম পড়ছে অবস্থা দেখেন আমার। এইগুলা কিন্তু ভাই মুখ ধুয়ে আসি নাই, এগুলো পুরাই শরীরের ঘাম। ঘাম জ্বালানোর কাজ ভাই, কিচ্ছু করার নাই। নিজের কাজ তো নিজের করতেই হবে। আসলে অনেক দিন পর গরমের ভিতর একটু ক্লান্ত হয়ে গেছি। অনেক দিন পর কাজ করছি তো, আর অনেক দিন পর বাড়ি কাজ করলে একটু শরীরের একটু অন্যরকম হয়, এটা সবাই জানেন। তো আমার উস্তাদ আর কি একটা নাট খুলতেছে, তো আমি পাশেই দাঁড়ায় একটা ভিডিও করতেছি। চাক্কা সহ এখানে যত পিছনের জিনিস আছে পুরাটা খোলা হবে, ডিফেন্সার বলে। তারপরে কাটিং শেপের কাজ করতে হবে। তো মিস্ত্রি নাটগুলো খুলতেছে। তো তার সাথে আমিও হাতে হাতে একটু কাজ করে দিতেছি। তো মিস্ত্রি একা তো আর পারবো না, তার সাথে যেহেতু আমি এই গাড়ির হেল্পার স্টাফ, আমারও থাকতে হবে। দেখেন পুরাটা খুলতেছি, পুরাটা খোলা অলরেডি হয়ে গেছে। তো এই হলো মেন কাজ। এটা পুরো সার্ভিসিং চলবে, এটাও সার্ভিসিং চলবে, ভিতরেও আরও কাজ আছে। আমি তার সাথে একটু হাত লাগাইছি। তো যেহেতু আমাদের মিস্ত্রি, ওনার ইঞ্জিন মিস্ত্রি, ওনার সাথে থাইকা কিছু শেখার প্রয়োজন আছে। যেহেতু একসময় ড্রাইভার আমরা হমু, কিছু জিনিসের শেখার প্রয়োজন আছে। তো তাই আর কি তার সাথে বৈশা বৈশা দেখতেছি সে কীভাবে খুলে। কারণ কখনো যদি গাড়ি নিয়ে বিপদে পড়ে যায়, যদি আর কি নিজে পারি যতটুকু ততটুকু তো করতেই হবে। কারণ এমন জায়গা আছে যেখানে 2 4 10 কিলোর ভিতরে কোনো গ্যারেজ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ড্রাইভারদের এই কিছু করে নিতে হয়, যতটুকু পারি ততটুকু দিয়ে আর কি গাড়ি রাখতে হয়। তারপর আর কি মাঝে মাঝে একটু দিয়ে একটা ভিডিও করি, ওস্তাদে বসে বসে ফোনে কথা কইতেছে। তো এখানে এখন বর্তমানে কাজ নাই, আসলে সব কিছু হয়েছে। তো তার জন্য আমি আবার একটু গাড়ির সাইডে ওস্তাদে ডাক দিল। এই যে আমাদের মিস্ত্রি ডাক দিল, বললো আসতে, আসলাম। তো দেখতেছি আরও এই ভিতরে কাজ করতেছে। এই দেখেন ভিতরে কী পরিমাণ। গাড়িটা ছোটো থাকার কারণে মিস্ত্রির অনেক কষ্ট হইতেছে। আসলে নুয়ে নুয়ে কাজ করতে তো গাড়ির ভিতরে অনেক কষ্টের। আর যে পরিমাণ গরম, বাই রোদ তো দেখতে আছেন কী পরিমাণ রোদ। এই রোদের ভিতরে আসলে আমার থেকে বেশি কষ্ট হইতেছে মিস্ত্রির। আমি তো সাইডে বসে আছি এখন, এখন আর আমার ফাইনালি কোনো কাজ নাই। আসলে এদিকে বৃষ্টি নামতেছে, তো ভাবলাম দুইজনে গিয়ে এই ফাঁকে লাঞ্চটা করে আসি। তো মিস্ত্রি বললাম ভাই চলেন আমরা গিয়ে লাঞ্চ করে আসি। তো এই যে হোটেলে আসলাম খাইতে। তো এখন খাওয়া দাওয়া করবো। আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আর কি খাওয়া দাওয়াটা সাইরা নেই। তো খাইতে বসলাম। ভাত দিয়া তরকারির খবর নাই, ভাত দিয়া চলে গেছে। তরকারি আসবে কবে আর খাবো কবে একটু দেখেন। ফাইনালি তরকারি চলে আসলো, কিন্তু তরকারি কালারটা আমার বেশি ভালো লাগে না। তারপর কিছু করার নাই, এক ছোটো দোকানে হোটেলে খাইতেছি। তো ভাই আমাদের ড্রাইভারদের ভাই নিয়ম এটা, কখনো ভালো কখনো খারাপ মিলাই জিলাই থাকতে হয়। আর অল বাংলাদেশের খাবার আমাদের খাইতে হয়। যেখানে যাই দেখি কোন জায়গার খাবার ভালো লাগে। কে কোথা থেকে বলতেছেন সেটা জানি না, কমেন্টে কমেন্ট করেন কে কোথা থেকে বলতেছেন, তাদের এলাকার খাবার কীরকম সেটা বলে দেবো। কারণ চলতে চলতে বাংলাদেশে অনেক জায়গার খাবার আমাদের পেটে গেছে ভাই, অনেক জায়গার খাবার খাইছি। তো ভালোই, খাবারের কালারটা যেরকম ছিল ভাবছিলাম স্বাদটা একটু অন্যরকম হবে, তো না দেখি আলহামদুলিল্লাহ ভালো। তো মিস্ত্রি বলতেছি ভাই আরও লন, ভাই আর লইব না, ভাইয়ের নাকি খাওয়া শেষ। তো আমি একে একে খাইতে আসি। আসলে আমার কপালে আজকে আড্ডি বেড়ে গেছে, কিছু করার নাই।
খাইতেছে, এক ভাই আমি ভিডিও করতেছে, আর এক ভাই তাকায় আছে, ভাবতেছে যে ভিডিও করতেছে, আসলে সে জানে না যে আমি ব্লগ করি। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এখন বিল দিলাম। আসলে বিল দেওয়া শেষ, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে বেরোতে পারতেছি। আসলে বৃষ্টির কারণে মিস্ত্রি ভাই এখানে দাঁড়ায় আছে, তো আমিও দাঁড়ায় দাঁড়ায় একটা ভিডিও করতেছি। তো ভাই কইতেছে এই বৃষ্টির দিনে ভিজেই যাইবো, কারণ আমি কইতেছি ভাই বৃষ্টিতে ভিজলে ভাই আমার একটু জ্বরের সমস্যা, ঠান্ডার সমস্যা, এই জন্য আমি বৃষ্টিতে ভিজতে চাই না। আজকে সারাদিন পরিশ্রম করার পরে খুব ক্লান্ত লাগতেছে। তো ফাইনালি আজকে সারাদিন কাজ করার পরে এখন বিকাল প্রায় 6টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের মতন কাজ শেষ, আরও 2 দিন লাগবে এটার কাজ কমপ্লিট করতে। তো ভিডিওটা যারা পুরো ফুল দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।